প্রাচীনকালে মানুষ যখন জঙ্গলের মধ্যে দিয়ে মশাল নিয়ে যাত্রা করত, তখন অন্ধকারে বিড়ালের চোখ জ্বলজ্বল করত। আর ঘোড়া এই বিড়ালের চোখ দেখে খুব ভয় পেয়ে যেত, ফলে নিয়ন্ত্রণ হারাতো। এই ভয়টা ঠিক ওই জায়গা থেকে এসছে। আজ তো রাস্তা দিয়ে গাড়ি চলে, সেখানে বিড়ালের রাস্তা কাটায় গাড়ি থামিয়ে দেওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি নিছক ভয়? আমরা লজিককে সরিয়ে ভয়ের উপর ভিত্তি করে আমাদের লাইফস্টাইল তৈরি করছি। পুরো ভিডিওটা দেখবেন, খুব মজার মজার তথ্য আছে আপনাদের জন্য। Breathe yourself to listen the truth with curious. বন্ধুরা, আজ আমরা এমন এক টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনার জীবনে বা আমার জীবনে রোজ শুনতে হয়, কিন্তু বাস্তবে আমরা এটার ভিতরের মানেটাই বুঝতে চাই না। পুরো ভিডিওটা দেখবেন, খুব মজার মজার তথ্য আছে আপনাদের জন্য। আজ আমরা পুরো আবর্জনা সাফ করব, মানে সংস্কার করব। আচ্ছা, এই যে সংস্কার কথাটা বললাম, এইটার মানে কি বোঝেন? নিশ্চয়ই বোঝেন, তবু একবার মনে করিয়ে দিই। সংস্কার শব্দের অর্থ হলো শোধন করা, মার্জিত করা, সুন্দর করে গড়ে তোলা, সমাজকে সুসংগঠিত রাখে এবং জীবনকে সুন্দর করে, সেটার নাম হলো সংস্কার। ঠিক অপরপক্ষে, মানে অন্যদিকে, কুশব্দের অর্থ হচ্ছে কুৎসিত, অর্থাৎ যে ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক সত্য, যুক্তি, প্রমাণ নেই, কেবলমাত্র অন্ধ ভয় থেকেই তৈরি হয়, তা হলো কুসংস্কার। কুসংস্কার হলো এক ধরনের মানসিক দাসত্ব যা মানুষকে যুক্তিহীন করে তোলে, বিজ্ঞানের অগ্রগতিকে অস্বীকার করে এবং সমাজে বৈষম্য আর ভয় ছড়ায়। কখনো ভেবে দেখেছেন আমাদের হাতগুলো কেন বারবার অভ্যাসে দাস হয়ে যায়? আমরা আয়নার সামনে দাঁড়াই, কেউ হয়তো আমাদের বলেছে আয়নাটা পরিষ্কার করতে হবে, আয়না পরিষ্কার করলে কিছু ভালো কিছু হবে। আয়নাটা মুছি, আয়না পরিষ্কার করলেই আমাদের যেন ভাগ্যই পরিষ্কার হয়ে যাবে। মনীষীরা বলেছিলেন আয়না পরিষ্কার রাখো, তারা আঙুল তুলেছিলেন আপনার অন্তরাত্মার দিকে। কিন্তু সমাজ কি করলো জানেন? তার দেওয়ালের আয়নাটাকে ঝকঝকে রাখতে শিখলো আর মনের ভিতরে জমিয়ে রাখলো কুসংস্কারের পাহাড়। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে বিজ্ঞান শব্দটি কেবলই বইয়ের পাতে সীমাবদ্ধ, আর আমাদের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত হয় এক অদৃশ্য ভয়ের দ্বারা। আজ আমরা কোনো নীতিবাক্য শুনবো না বা শোনাতেও আসিনি। আজ আমরা খুলবো সেই সংস্কারের তালা যার চাবি বহুদিন আগে আমরা হারিয়ে ফেলেছি। তাহলে প্রস্তুত তো সবাই? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে রাতে নখ কাটা যাবে না, সন্ধ্যায় ঝাঁট দেওয়া যাবে না, কালো বিড়াল রাস্তায় দেখলে অমঙ্গল হবে। কিন্তু কখনো একবারের জন্য হলেও নিজের মনকে কি প্রশ্ন করেছেন কেন? চলুন কুসংস্কারের খোলস থেকে আসল সত্যটাকে বের করে নিয়ে আসি। ধরুন সেই পুরনো প্রথা, রাতে নখ কাটা যাবে না। আপনি ভাবছেন রাতে নখ কাটলে অমঙ্গল হবে। আরে বন্ধু, এরকমটা হয় না। আমাদের পূর্বপুরুষরা যখন এই নিয়মটা বানিয়েছিলেন, তখন ঘরে আজকের মতো আধুনিক বৈদ্যুতিক আলো ছিল না। অন্ধকারে ধারালো ব্লেড, কাঁচি বা খুর জাতীয় কিছু জিনিস ইউজ করা ছিল খুব বিপজ্জনক। তার কোনো উপায় ছিল না সঠিক আলো পাওয়ার, তাই সামান্য অসাবধানতায় আঙুল কেটে যাওয়ার ভয় ছিল প্রবল। আর সেই চেতনাটাই আজ রূপ নিয়েছে অমঙ্গলের ভয়। আবার ধরুন সন্ধ্যাবেলা ঝাঁট দেওয়া নিষেধ, এটাও কি ভাগ্য ফেরার মতো বিষয়? একেবারেই না। তখনকার দিনে মেঝেতে কোনো ছোট সুচ, গয়না, দরকারি জিনিস পড়ে গেলে সন্ধ্যায় ঝাপসা আলোয় দরকারি জিনিসটা খুঁজে পাওয়া যেত না। আবার ঝাঁট দিলে সেটা ঝাঁটার সঙ্গে বাইরে চলে যেত আবর্জনার সাথে। এই নিয়মটা ছিল গৃহস্থালীর সতর্কতা মাত্র। আর আমরা এই সহজ সত্যগুলো ভুলে গেছি। আমরা ভয়ের সংস্কৃতিতে পড়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে যুক্তিকে পাত্তা দেওয়াটা বন্ধ করে দিয়েছি। আর একটা বড় উদাহরণ দিচ্ছি আপনাদের। বাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছেন কোনোদিন? আশা করি দিয়েছেন। আমরা ভাবি এটাই নজর কাটায়, কিন্তু বিজ্ঞান কি বলে জানেন? সুতির সুতো যখন লেবু আর লঙ্কার উপর গাঁথা হয়, তখন লেবুর টক রস আর লঙ্কার ঝাঁঝালো নির্যাস এই সুতোর মাধ্যমে শোষিত হয়। এই গন্ধটা পোকামাকড় আর মশা মাছিকে দূরে রাখতে সাহায্য করে। এটা একটা প্রাচীন প্রাকৃতিক কীটনাশক, মানে পেস্ট কন্ট্রোল। কিন্তু আমরা এটাকে রূপান্তর করলাম তাবিজ, কবচ, অপ্রাকৃতিক রক্ষা কবচ হিসাবে। আচ্ছা, আজ তো আমরা বাইকে, চার চাকায়, কিছু মানুষ সাইকেলেও চলাফেরা করি, কিন্তু প্রাচীনকালে মানুষ যখন জঙ্গলের মধ্যে দিয়ে মশাল নিয়ে যাত্রা করত, তখন অন্ধকারে বিড়ালের চোখ জ্বলজ্বল করত। আর ঘোড়া এই বিড়ালের চোখ দেখে খুব ভয় পেয়ে যেত, ফলে নিয়ন্ত্রণ হারাতো। এই ভয়টা ঠিক ওই জায়গা থেকে এসছে। আজ তো রাস্তা দিয়ে গাড়ি চলে, সেখানে বিড়ালের রাস্তা কাটায় গাড়ি থামিয়ে দেওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি নিছক ভয়? আমরা লজিককে সরিয়ে ভয়ের উপর ভিত্তি করে আমাদের লাইফস্টাইল তৈরি করছি।
আর এই ভয় আমাদের সৃজনশীলতাকে প্রতিদিন একটু একটু করে গলা টিপে মেরে ফেলছে। আপনারা কি জানেন কুসংস্কারের সব থেকে বড় কারণটা কি? সেটা হলো অনিশ্চয়তা। আমাদের মস্তিষ্ক সবসময় নিশ্চিত ফলাফল চায়, কিন্তু আমাদের জীবন তো অনিশ্চিত। আমরা যখন আমাদের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখন আমরা এমন এক অহেতুক বিচারের আশ্রয় নিই যেটা আমাদের মনে করায় আমি অন্তত কিছু একটা করেছি। আমরা নিজেকে সান্ত্বনা দিই খালি। আপনি যখন কুসংস্কারে আচ্ছন্ন থাকেন, তখন আপনি প্রশ্ন করাটা ছেড়ে দেন। আর যে সমাজ প্রশ্ন করা ছেড়ে দেয়, সেই সমাজ স্থবির হয়ে যায়, মানে স্থির হয়ে যায়। আমরা আয়না পরিষ্কার করছি কারণ আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখে আতঙ্কিত, আমরা ভয় পাই। আমাদের আয়নায় যদি আমাদের আসল চরিত্রটা ধরা পড়ে যায়, আজ সময় এসেছে নতুন করে ভাবার। আগামীবার কেউ যখন বলবে এটা করো না, ওটা করো না, ওটা করলে অমঙ্গল হবে, তখন ভয় পাবেন না, তাকে হাসি মুখে জিজ্ঞেস করুন। কিন্তু এর পেছনের কারণটা কি? দেখবেন উনি বলতে কারণ? পারবেন না, উনি বলে উঠবেন আরে সবাই বলে তাই। তবে এটা করতে হবে, এটুকু জানি। বন্ধুরা, প্রথা যদি যুক্তির সাথে মিশে না থাকে, তবে সেটা শুধুমাত্র শৃঙ্খল, মানে শেকল। আপনি কি শৃঙ্খল নিয়ে বাঁচতে চান? শৃঙ্খল নিয়ে কারা বাঁচে বলুন তো? কয়েদিরা। আপনি কি এটা চান, নাকি চান মুক্তি? আজ বাড়ি ফিরে ড্রয়িং রুমের ওই আয়নাটার সামনে তাকান, সেটা অবশ্যই পরিষ্কার করুন, অবশ্যই করুন, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি কুসংস্কারের দাস নাকি সত্যের সন্ধানী? মনে রাখবেন, দেওয়ালের আয়নাটা আপনার রূপ দেখায়, কিন্তু মনের আয়নাটা আপনার ভবিষ্যৎ দেখায়। সেই মনের আয়নাটা পরিষ্কার রাখার দায়িত্ব আপনারই। আপনার কি মনে হয়, আপনার জানা এমন কোনো সংস্কার বা কুসংস্কার আছে যার পেছনে যুক্তিটা আপনার জানা আছে? কমেন্ট করে বক্সে অবশ্যই জানান, কমেন্ট বক্সে আমাদের লিখে পাঠাবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও বেশি ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। নমস্কার।